হ্যালো এভরিওয়ান, আমি মেহেদি রনি। ওয়ান্স এগেইন আপনাদের স্বাগত আমার চ্যানেলে। আজকে আমরা কথা বলবো স্টাডি ইন বেলজিয়াম, বেলজিয়ামে উচ্চশিক্ষার ব্যাপারে। তো আমাদের অনেকেই আছেন বাংলাদেশে যারা উচ্চশিক্ষার জন্য বেলজিয়াম যেতে চান, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। সো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অ্যান্ড দেন ইউ উইল গেট সাম আইডিয়াস অ্যাবাউট স্টাডি ইন বেলজিয়াম। সো প্রথমেই আসলে জানা দরকার কেন আমরা বেলজিয়ামে যাব পড়াশোনা করার জন্য, কেন অন্য অন্য দেশে যাব না, বেলজিয়ামে কেন যাওয়া উচিত। তো আসলে বেলজিয়ামের প্রথমে বলতে চাই, যেহেতু বেলজিয়ামে আমরা পড়াশোনা করতে যাব, তো পড়াশোনার কোয়ালিটি খুবই হাই বেলজিয়ামে, এবং বেলজিয়াম হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সেনজেন কান্ট্রিগুলোর মধ্যে খুবই একটা ডেভেলপ কান্ট্রি। অ্যান্ড অ্যাজ ইউ নো যে বেলজিয়াম ইউনিভার্সিটিগুলো অলমোস্ট সবগুলোই গভর্নমেন্ট ইউনিভার্সিটি। বেলজিয়ামে খুব বেশি ইউনিভার্সিটি নেই। ছোট্ট দেশ, 12 থেকে 13টা ইউনিভার্সিটি আছে। সবগুলার ইউনিভার্সিটির এডুকেশন কোয়ালিটি খুবই ভালো এবং খুবই হাই, এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়েও আপনি বেলজিয়ান ইউনিভার্সিটিগুলো খুঁজে পাবেন। তো তার মধ্যে উল্লেখযোগ্য যে ইউনিভার্সিটিগুলো আছে, বাংলাদেশ থেকে যারা যেসব স্টুডেন্ট বেশি যেখানে যায়, সেগুলো হচ্ছে অ্যান্ট্রাপ ইউনিভার্সিটি, কেউ লুভেন, লিয়াজ, গেন্ট। এগুলোতে আসলে একটু বেশি বাংলাদেশি স্টুডেন্টরা যায়। আর সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজটা আমরা আসলে বেলজিয়ামে পাবো, সেটা হচ্ছে যে টিউশন ফিস খুবই কম। অন্য যে কোনো দেশের তুলনায় বেলজিয়ামে, আমরা যদি ইউরোপের অন্য দেশগুলোর সাথে কম্পেয়ার করি, যদি আমরা ইউকে, সুইডেন, ফিনল্যান্ড অথবা পোল্যান্ড বা আশেপাশে যে দেশগুলো আছে সেইগুলোর কথা যদি চিন্তা করি, সেই দিক থেকে বিবেচনা করলে বেলজিয়ামের টিউশন ফিস খুবই কম। বছরে হয়তো পার ইয়ার বাংলাদেশি টাকায় যদি আমরা বলি, 1-1.5 লাখ টাকার মতো পড়ে। তার বেশি পড়ে না মোটামুটি। এটা খুবই কম অন্যান্য যে কোনো দেশের তুলনায়। সেক্ষেত্রে বেলজিয়াম ক্যান বি এ গুড চয়েস ইন টার্মস অফ টিউশন ফিস। ইভেন পার্ট টাইম জবস ফ্যাসিলিটিস বলতে গেলে, সেটাও অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির তুলনায় বেলজিয়ামের অবস্থাও খুব ভালো। আম, সেক্ষেত্রে বেলজিয়াম ক্যান বি এ গুড চয়েস। অ্যান্ড আপনার বেলজিয়ান ইউনিভার্সিটির যে স্টাডি সার্টিফিকেটসের ভ্যালু অনেক খুব ভালো। ইন্টার্নশিপ অপরচুনিটি আছে বেলজিয়াম থেকে অন্যান্য যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বা ইউরোপ আমেরিকাতে বেলজিয়াম থেকে। তো সব কিছু মিলিয়ে আসলে বেলজিয়াম একটা খুবই ভালো প্যাকেজ হতে পারে মিড রেঞ্জ বা মিডল ক্লাস ফ্যামিলি স্টুডেন্টদের জন্য। আহ, তারপরে আসি, সবচেয়ে যে কমন প্রশ্নটা অনেকেই বলে থাকেন যে আইএলটিএস লাগবে কিনা, বা আইএলটিএসটা ম্যান্ডেটরি কিনা বেলজিয়ামের জন্য। আসলে আইএলটিএস থাকলে তো ভালোই, বাট আপনি বেলজিয়ামে আইএলটিএস ছাড়াও অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার প্রিভিয়াস স্টাডি যদি ইংলিশ মিডিয়াম হয়ে থাকে। ফর এক্সাম্পল, আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটি অথবা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে যদি আপনি বিবিএ করে থাকেন, সেক্ষেত্রে আপনার স্টাডি মিডিয়াম মিডিয়াম স্টাডি যদি ইংলিশ থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই সেটা দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন ইনস্টেড অফ আইএলটিএস। আইএলটিএস এর পরিবর্তে সেটা আপনি ব্যবহার করতে পারবেন। তো সেক্ষেত্রে বেলজিয়ামে যেহেতু খুব বেশি ইউনিভার্সিটি নেই, 12-13টা ইউনিভার্সিটির মধ্যে অলমোস্ট 5-6টা ইউনিভার্সিটি পাবেন যারা নাকি আইএলটিএস ছাড়া হচ্ছে অ্যাপ্লাই ইংলিশ মিডিয়াম দিয়ে অ্যাপ্লাই করা যায় সেখানে। আমি যে ইউনিভার্সিটিগুলোর নাম বলেছিলাম প্রথমে ভিডিওর, সেইগুলাতে শুধুমাত্র কেইউ লুভেনে আপনার আইএলটিএসটা হচ্ছে ম্যান্ডেটরি, বাকিগুলোতে আইএলটিএসটা খুব একটা ম্যান্ডেটরি না। অ্যাটলিস্ট আমি যতদূর জানি, ইউনিভার্সিটি অফ অ্যান্ট্রাপ, লিয়াজ অ্যান্ড তে আইএলটিএস লাগে না। আপনি ইংলিশ মিডিয়াম দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে আছে ইউসিএল, একটা ইউনিভার্সিটি আছে, সেখানেও আপনি আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন ইংলিশ মিডিয়াম থাকলে। সো এই ক্ষেত্রে এটা একটা অ্যাডভান্টেজ, যদি আপনি মনে করেন যে আপনি আইএলটিএস এখনও দেননি, অথবা আপনি ইংলিশে স্কিল আছেন, এখন আইএলটিএস ছাড়া আপনি যেতে পারবেন, সেক্ষেত্রে আপনি এই ইউনিভার্সিটিগুলোতে ট্রাই করতে পারেন। বেলজিয়াম স্টিল আপনার জন্য ওপেন, আপনি আইএলটিএস ছাড়াই অ্যাপ্লাই করতে পারবেন। আহ, তো আপনি আসলে বেলজিয়ামের আরেকটা ব্যাপার হচ্ছে, জার্মানিতে যেমন অনেক ইউনিভার্সিটি আছে, 100+ ইউনিভার্সিটি জার্মানিতে আছে, কিন্তু সেক্ষেত্রে বেলজিয়ামে এত ইউনিভার্সিটি আসলে নেই। আর বেলজিয়ামে বছরে শুধু একবারই অ্যাপ্লাই করা যায়। বেলজিয়ামে জানুয়ারি, নর্মালি বেলজিয়ান ইউনিভার্সিটিগুলোতে আপনার জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সময়গুলো থাকে, এবং আপনি ওই সময়ের মধ্যে অ্যাপ্লাই করবেন। এর মধ্যে অ্যাপ্লিকেশন প্রসেস হয় এবং তাদের ডিসিশন জানানো
আ হয়তো ১-১.৫ মাসের পরে আপনি এপ্লাই করে ১-১.৫ মাস পরে আপনাকে ডিসিশন জানাবে। বাট জানুয়ারি থেকে মার্চের মধ্যেই মোটামুটি ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই অ্যাপ্লিকেশন ডেডলাইন থাকে। তো আপনি বছরে একবারই এপ্লাই করতে পারবেন বাংলাদেশ থেকে, বাংলাদেশের স্টুডেন্টের জন্য। তারপর আসি যে বেলজিয়ামে পড়াশোনা করার জন্য কি ধরনের কোয়ালিটি বা কি ধরনের যোগ্যতা আপনার থাকা উচিত? আ বেলজিয়ামের স বেলজিয়ামে পড়াশোনা করার জন্য আমার আগের ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন জার্মানির ব্যাপারে যে আমি বলেছিলাম অলমোস্ট সেম জার্মানিতে যেমন আর বেলজিয়ামের তেমন কোনো পার্থক্য নেই। এখানেও আপনার মোটামুটি আ মিডিয়াম লেভেলের একটা রেজাল্ট নিয়ে খুব আহামরি রেজাল্টও লাগবে না, আবার খুব খারাপ হলেও চলবে না। আপনার রেজাল্টটাই বড় কথা না। আপনার যদি আ সাথে যদি জব এক্সপেরিয়েন্স থাকে, আপনি যদি মাস্টার্স স্টুডেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জব এক্সপেরিয়েন্স, আপনার মোটিভেশন লেটার, আচ্ছা আপনার ভলান্টিয়ারি কোনো এক্টিভিটিস যদি আপনার থাকে, সেই সবগুলোর কম্বিনেশন মিলিয়ে একটা আপনার প্রোফাইলটা ক্রিয়েট হবে। সেটা দিয়ে আপনাকে আ অ্যাডমিশনটা হয়। সেক্ষেত্রে অবভিয়াসলি রেজাল্ট যদি আপনার 3.5 অথবা 3 প্লাস হয় ফর মাস্টার্স প্রোগ্রাম, সেক্ষেত্রে অবশ্যই ভালো আপনার অ্যাডমিশন পাওয়ার জন্য। সো সেই ক্ষেত্রে আমি বলব যে মোটামুটি 3.25 বা 3.50 খুব এভারেজ রেজাল্টের মধ্যেই পড়ে। এগুলো দিয়ে আপনি এপ্লাই করতে পারেন অ্যান্ড সবকিছু ভালো থাকলে অবশ্যই আপনি অ্যাডমিশন পেয়ে যাবেন। তারপরে আসি স্পন্সরের ব্যাপারে। আমরা অনেকেই আসলে বিদেশে পড়াশোনা করতে যাওয়ার কথা চিন্তা করলেই ১ম এ যে ব্যারিয়ার্সটা বা যেই বন্ধকতাটা আমরা চিন্তা করি, সেটা হচ্ছে স্পন্সর। তো সেক্ষেত্রে বেলজিয়ামে আসলে অনেক ফ্লেক্সিবল, আপনার জার্মানির মতোই। এখানে ২ টা অপশনই আছে। আপনি যদি মনে করেন যে আপনি থার্ড পার্টি কাউকে বা আপনার ভাই, বন্ধু বা যে কেউ আপনি স্পন্সর হতে পারবে বেলজিয়ামে। আপনি যদি কোনো থার্ড পার্টি স্পন্সর দেখাতে চান, সেটাও আপনি দেখাতে পারবেন। বাট সেক্ষেত্রে তার ইনকাম সোর্স অ্যান্ড ট্রেড লাইসেন্স অ্যান্ড এভরিথিং তাকে শো করতে হবে। আর যদি আপনি এত ঝামেলায় জড়াতে না চান, যে আপনি যদি মনে করেন যে না আমি নরমাল কোনো প্রসিডিউর আছে কিনা, হ্যাঁ নরমাল প্রসিডিউর আছে, সেটা অনেকটা জার্মানির মতোই। আপনি অ্যাডমিশন পাওয়ার পরে আপনার ১ বছরের যে লিভিং এক্সপেন্স, মানে ১ বছরের যে আপনার খরচটা, সেটা আপনি বেলজিয়ান ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিবেন তাদের অ্যাকাউন্টে, যেটা কমপ্লিটলি টোটালটাই রিফান্ডেবল। যদি আপনার ভিসা না হয়, সেটা আপনার অ্যাকাউন্টে, বাংলাদেশ অ্যাকাউন্টে চলে আসবে। এটাই নিয়ম। এটা এখন যদি আপনি জার্মানিতেও যেতে চান, সেক্ষেত্রেও আপনাকে ব্লক অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে হবে ভিসার হওয়ার আগে। সো বেলজিয়ামে এই প্রসেসটাও আছে। আপনি যদি মনে করেন আপনি থার্ড পার্টি স্পন্সর ইউজ করবেন, সেটাও করতে পারবেন। আপনি যদি মনে করেন যে না আমি ১ বছরের লিভিং এক্সপেন্স ব্লক অ্যাকাউন্টে রেখে দেন আমি বেলজিয়ামে যাব, সেটাও আপনি বেলজিয়ামের জন্য করতে পারবেন। সো ২ টা ফেসিলিটিসই বেলজিয়ামে আছে। সো এই ক্ষেত্রে বেলজিয়ামে মোস্ট প্রবাবলি ৮,৭৪০ ইউরো আপনার ব্লক করা লাগে ১ বছরের খরচ। সো এই টাকাটা যদি আপনি বেলজিয়ামে সেন্ড করে ফেলেন, সেক্ষেত্রে আপনার আর কোনো বাড়তি স্পন্সর লাগবে না। এটা হচ্ছে আপনার স্পন্সর হিসেবে কাজ করবে। সো অনেকটা ইজিয়ার বলা যাইতে পারে। সেক্ষেত্রে আপনাকে আর কোনো ইনকাম সোর্স বা অন্য কোনো ডকুমেন্টস আপনাকে দিতে হবে না। দ্যাটস ইট। আপনি যদি এই টাকাটা ব্লক করে ফেলেন। সো এটা একটা অ্যাডভান্টেজ। অন্য দেশে আসলে এত সুবিধা পাওয়া যায় না। তো এই গেল স্পন্সর আর ব্যাপারে। তারপর যে প্রশ্নটা খুব বেশি করা হয়, সেটা হচ্ছে যে বেলজিয়ামে পিআর মানে পার্মানেন্ট রেসিডেন্টশিপ দেয় কিনা? হ্যাঁ, অবশ্যই বেলজিয়ামেও পার্মানেন্ট রেসিডেন্টশিপ দেয় অ্যান্ড সেক্ষেত্রে যে প্রসিডিউরগুলা হয় নরমালি জার্মানিতে যেমন আফটার ইউর মাস্টার্স ডিগ্রি বা ব্যাচেলর ডিগ্রি আপনাকে জব খোঁজার জন্য জব সার্চিং ভিসা দেওয়া হয় ১ বছরের জন্য। তো বেলজিয়ামে এটা দেয় না। বাট বেলজিয়ামে যে অপশনগুলো আপনার জন্য আছে, সেটা হচ্ছে আপনি ডিউরিং ইউর স্টাডি আপনি যদি পড়াশোনার মাঝেই একটা জব ম্যানেজ করে ফেলতে পারেন, সেক্ষেত্রে আপনি যদি জবটা যদি ফুল টাইম হয়ে থাকে, অবশ্যই আপনি ওই ফুল টাইম জব দিয়ে পার্মানেন্ট রেসিডেন্টশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে আপনি যদি আপনার পড়াশোনা শেষ করার পরে আপনি চাইলে অন্য কোনো কোর্সেও ভর্তি হতে পারবেন। ইভেন আপনি চাইলে আম আরেকটা কোনো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামও চাইলে ভর্তি হতে পারবেন। জাস্ট টু ফাইন্ড আউট ইউর জব, আপনি জবটা খুঁজে বের করার জন্য। তারপর হচ্ছে আপনার একটা মজার ব্যাপার হচ্ছে বেলজিয়ামে আপনি স্টাডি শেষ করার পর আপনি একটা বিজনেস ওপেন করতে পারবেন। আপনি চাইলে নিজস্ব বিজনেস ওপেন করতে পারবেন। সেটার থ্রুতেও আপনি পার্মানেন্ট রেসিডেন্টশিপের জন্য এপ্লাই করতে পারবেন।
আর একটা ব্যাপার ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে আপনার বেলজিয়ামে যদি আপনার কোনো গার্লফ্রেন্ড থাকে বা আপনার যদি কোনো গার্লফ্রেন্ড হয়ে যায় সেক্ষেত্রে আপনি তাকে বিয়েও করা লাগবে না। আপনি জাস্ট গার্লফ্রেন্ড হলেই আপনি তার থ্রুতে আপনি পিআর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা অন্য দেশে আসলে আমার জানা মতে নাই। অন্য কোনো দেশে নরমালি বিয়ে করতে হয়। তো এই হচ্ছে আম আম পিআর পিআর পাওয়ার যে প্রসেসগুলা। আরেকটা ব্যাপারও আছে যা বেলজিয়ামের ইউনিভার্সিটি প্রত্যেকটা ইউনিভার্সিটিগুলোই আসলে আ ইউরোপে, আমেরিকাতে বা কানাডাতে বা ইউরোপের অন্যান্য দেশগুলাতে ইউনিভার্সিটির সাথে মার্জ করা থাকে বা কম্বাইন্ডলি, জয়েন্টলি বিভিন্ন রকম কোর্স অফার করে থাকে। আপনি চাইলে খুব সহজেই আ লা এক একটা এক্সচেঞ্জ প্রোগ্রামে আপনি যেকোনো একটা সেমিস্টার নরমালি আপনি বেলজিয়ামের বাহিরে করতে পারবেন। সেক্ষেত্রে আপনি চাইলে কানাডাতে বা আমেরিকাতেও একটা সেমিস্টার আপনি করে আসতে পারবেন বা আপনি ওইখানেও ইন্টার্নশিপ করতে পারবেন বেলজিয়ান ইউনিভার্সিটিগুলোতে এই সুবিধাগুলো আছে। তো আসলে এই সবকিছু মিলিয়ে বেলজিয়াম একটা পারফেক্ট প্লেস ফর হাই স্টাডি। ইভেন আমরা যেটা বাংলাদেশি মিডল ক্লাস ফ্যামিলি যেটা খুব বেশি চিন্তা করি যে আমি কি আমার পড়াশোনার পাশাপাশি কাজ করে বা পার্ট টাইম জব করে আমার লিভিং এক্সপেন্সটা আমি উঠাতে পারবো কিনা। এটা হ্যাঁ, বেলজিয়ামে এটা পসিবল এবং আপনি যদি আরো ভালো হয় যদি আপনি যদি যেই স্টেটে থাকবেন সেই স্টেটের ল্যাঙ্গুয়েজটা যদি আপনি শিখে ফেলেন, খুব সহজে আপনি জব করে আপনার আপনার লিভিং এক্সপেন্সটা আপনি উঠাতে পারবেন। আর এখানে বলে রাখা ভালো যে বেলজিয়াম মূলত ৩ টা পার্ট আছে, ৩ টা প্রভিন্সের মতো। বেলজিয়ামের ৩ দিকে ৩ টা দেশ। একদিকে হচ্ছে জার্মানি, একদিকে হচ্ছে নেদারল্যান্ড এবং অন্যদিকে ফ্রান্স। সো এই ৩ পাশে ৩ ধরনের ল্যাঙ্গুয়েজ চলে। বেলজিয়ামে নিজস্ব কোনো বেলজিয়ান ল্যাঙ্গুয়েজ নাই। আপনি যদি বেলজিয়ামের ফ্রান্স প্রভিন্সের দিকে যান, ধরেন লিয়াজের কথা যদি আমরা বলি, ওইদিকে যান সেখানে ওই প্রভিন্সটাতে ওই স্টেটটাতে কথা বলে হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে। আর যে পাশে নেদারল্যান্ড সে পাশে ডাচ অ্যান্ড জার্মানির পাশে হচ্ছে ডয়েচ ল্যাঙ্গুয়েজে কথা বলে। সো এখানে যেহেতু ৩ টা দেশের ৩ টাইপ ল্যাঙ্গুয়েজ সেখানে ইংলিশ খুব কমন ওয়াইডলি ইউজ হয়। খুব কমনভাবে আপনি যেকোনো জায়গায় ইউজ করতে পারবেন। ব্রাসেলস তো পুরা ইউরোপেরই রাজধানী বলা হয় ব্রাসেলসকে। বেলজিয়ামের রাজধানী যে ব্রাসেলস। সো আপনি ইংলিশ দিয়েও চলতে পারবেন, সমস্যা হওয়ার কথা না। তারপরেও আপনি যেই স্টেটে পড়াশোনা করবেন ওই স্টেটের যদি ল্যাঙ্গুয়েজটা আপনি জানেন সেক্ষেত্রে আপনার জব পেতে অনেকটাই সুবিধা হয়। সো এইসব পার্ট টাইম জব করে আপনি অনায়াসেই বেলজিয়ামে হচ্ছে পড়াশোনার কস্ট আপনার লিভিং এক্সপেন্সটা বেয়ার করতে পারবেন। সো সবকিছু মিলিয়ে আসলে বেলজিয়াম ক্যান বি এ গুড চয়েস ফর হাই স্টাডি। আপনি অবশ্যই চিন্তা করতে পারেন আরেকবার বেলজিয়ামের ব্যাপারে যদি আপনি বিদেশে পড়াশোনা করার ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন। আর আজকের এই ভিডিওতে আসলে আমি আপনাদের একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে, কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আপনারা আমার কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কোয়ারিজগুলার আনসার করতে অথবা আপনাদের প্রশ্নগুলো নিয়ে আরেকটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর আজকের মতো এখানেই থাকুক অ্যান্ড আপনাদের যদি আমার এই ইনফরমেশনসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড হোপফুলি আমার সাথেই থাকবেন। নেক্সট ভবিষ্যতে আমার যে আপডেট ইনফরমেশনস বা যে ভিডিওগুলো থাকবে সেগুলো অবশ্যই আপনারা পেতে থাকবেন। থ্যাংক ইউ ফর লিসনিং।